বিএনপি করে, মানে বিএনপির সাংবাদিক নামধারী অনেকে আছেন যারা কিন্তু এই এই পুরো 16 বছরে এই মানে ডাবল রোল প্লে করেছে। এবং এই সাংবাদিক নামের মানে বিএনপির সাংবাদিকরা কি অষ্টডিম্ব, মানে কি অস্ত্রডিম্ব দিয়েছে, এটা নিয়ে একটু বলেন না, একটু এটা একটু জানা দরকার আমাদের। একটা চমৎকার কথা আজকে দর্শকদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে বর্তমানে ৭১ টিভি, যে কুখ্যাত আওয়ামী লীগের দালাল টিভি যেটা, এই ৭১ টিভির হাল ধরেছেন, অর্থাৎ হেড অফ নিউজ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে শফিক আহমেদ। এখন এই শফিক আহমেদ হচ্ছে একজন বিএনপি পন্থী সাংবাদিক। কিন্তু তার আবার একটা বড় মানে প্লাস পয়েন্ট হচ্ছে যে তিনি আবার ওই মোজাম্মেল বাবুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো যেদিন ৫ই আগস্ট মানে একদম ৭১ টিভি দখল হবে, ভাঙচুর হবে, এরকম একটা প্রসেস শুরু হয়ে গেল। তখন এই মোজাম্মেল বাবু কিন্তু এই শফিক আহমেদের কাছে আশ্রয় নিল এবং শফিক আহমেদকে বলল, "শফিক, তুমি আমার চ্যানেলটার এখন হাল ধরো। তুমি বাঁচাও, আমি গেলাম, আমি পলাতক হয়ে যাচ্ছি। তুমি আমার চ্যানেলটাকে কিন্তু সামলায় রাখবা।" এবং তিনি কিন্তু সামলিয়ে রাখলেন। এবং এক্ষেত্রে তাকে ঢাল হিসেবে সামনে নিয়ে আসা হলো যে শফিক আহমেদ বিএনপি পন্থী সাংবাদিক। তিনি ৭১ টিভির হাল ধরবেন। মোজাম্মেল বাবু চলে গেছেন। কিন্তু সবচেয়ে ফানি বিষয় হচ্ছে মোজাম্মেল বাবুর নির্দেশেই কিন্তু শফিক আহমেদকে এখানে বসানো হয়েছে। কারণ বাহ, মোজাম্মেল বাবু জানে যে সরকারের পট পরিবর্তন ঘটে গেছে। এখন বাহ। এখানে আর আওয়ামী লীগের লোকজনকে ফোর ফ্রন্টে আনা যাবে না। তো সে কি করল? শফিক আহমেদকে সামনে বসিয়ে দিল হেড অফ নিউজ হিসেবে। অর্থাৎ মোজাম্মেল বাবুর থেকেই কিন্তু নিয়োগপ্রাপ্ত এই শফিক আহমেদ। বর্তমানে যিনি ৭১ টিভির হেড অফ নিউজ হিসেবে আছেন। তিনি বিএনপি পন্থী সাংবাদিক, এতে কোন সন্দেহ নেই। কিন্তু তিনি কিন্তু রিক্রুটেড বাই এই মোজাম্মেল বাবু। মোজাম্মেল বাবুই তাকে হেড অফ নিউজ হিসেবে এখানে বসিয়ে দিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে বিএনপির এক কুখ্যাত নেতা আছে বরকতুল্লাহ বুলু। এই বরকতুল্লাহ বুলু সাথে ওখানে গেল। কয়েক কোটি টাকা সে নগদ নিয়ে নিল। নগদ নিয়ে বলল, "আমি তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছি।" এর বাহ। মাধ্যমেই কিন্তু আপনি জানেন যে ৭১ টিভি বা সময় টিভির মতো চ্যানেলগুলো যাদের সম্প্রচার সাথে বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ তারা যে ধরনের অপকর্ম করেছে তাদের আগে শাস্তি হওয়া উচিত। তারপরে তাদেরকে আবার পুনরায় সম্প্রচারের অনুমতি দেয়া যেতে পারত। কিন্তু এই যে তারা যে নিরবিচ্ছিন্নভাবে সম্প্রচার অব্যাহত রাখতে পেরেছে, এর পেছনে কিন্তু মূল কারণ ছিল এই বিএনপি পন্থী সাংবাদিক শফিক আহমেদ বা এই যে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু, এ ধরনের ব্যক্তিগুলো। পাশাপাশি বাহ। আরেকটা ব্যক্তি মানে আপনি জানেন যে যারা আ মানে যাকে নিয়ে যে মাঝখানে যে যিনি যে একজন ওই যে দীপ্ত টিভির একজন কর্মচারীকে হত্যা করলেন যে ওই ব্যক্তি। তো এর এ এ এ এরকম কিন্তু মানে বিএনপির অনেক দুর্বৃত্ত রয়েছে যারা কিন্তু আসলে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সময় টিভি বা ৭১ টিভি এদেরকে রক্ষায় লাঠিয়াল হিসেবে কাজ করেছে। তো এজন্য আমি বলি যে আসলে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু বা এই যে বরকতুল্লাহ বুলু, এই বুলু, দুলু এই টাইপের যে বিএনপির নেতাগুলো রয়েছে, এরা কিন্তু মনে করেন আগামী দিনে আমরা যে এখন বলি না যে মোহাম্মদ আরাফাত বা এই যে হাসান মাহমুদ বা ওবায়দুল কাদের, এদের নাম শুনলে যেভাবে আমরা ঘৃণা করি, থুতু মারি, মানে আমাদের রাগে ক্ষোভে আমরা বিস্ফোরিত হই। আপনি লিখে রাখতে পারেন যে সামনে আমাদের এমন একটা দিন আসবে যে যখন এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরকতুল্লাহ বুলু, এই ধরনের দুলু বুলু টাইপের যেসব নেতা বিএনপিতে রয়েছে, এরা এমনভাবে দুর্নীতি করবে, এমনভাবে এরা অপকর্ম করবে যে আপনি ওই একইভাবে ফ্রাস্ট্রেটেড হবেন। কিন্তু তারপরেও আমি এগুলো বলতে চাই না। কারণ এগুলো বললে আবার সমস্যা হচ্ছে কি, এগুলো বললে আবার ধরেন ওই আদার যে দল রয়েছে তারা আবার মাইলেজ পেয়ে যায়। আমি ওটা কখনোই চাই না যে আদার কেউ আবার এটার অ্যাডভান্টেজ নেয়। কারণ আপনি যাই বলেন দিন শেষে কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের আস্থা কিন্তু বিএনপির প্রতি আছে। সেজন্য কেউ দেখবেন যে এখন ইনটেনশনালি কিন্তু বিএনপিকে মাইনাস করার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে অনেক ধরনের কথাবার্তা বলছে বা অনেক কিছুই চলছে। তো আমি চাই না যে আমার বক্তব্যের মাধ্যমে আবার ওই ধরনের মেসেজ জনগণের কাছে যাক। আমি দিন শেষে এখনো বলব যে শহীদ জিয়ার আদর্শের দল এই বিএনপি। এই বিএনপির প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের আস্থা আছে। কিন্তু আমাদের যেই ক্ষোভের জায়গাটা সেটা আমরা বলতে চাই যে বিএনপির অনেক নেতাকর্মী যারা রয়েছেন, যারা এখনো এই চাঁদাবাজি, বাটপারি, না, কিন্তু ২ সাকিব, নাম্বারির মধ্যে রয়েছেন, সাকিব তাদের বিরুদ্ধে আমি এই তারেক রহমান জায়গাতে, যেন ব্যবস্থা নেন। এটাই আমাদের প্রত্যাশা। সাকিব আমি এই জায়গাতে একটা জিনিস বলতে চাই। আমার কাছে কেন জানি মনে হয়, এটা মাইট বি আই এম রং, বাট আমার কাছে মনে হয়, আমি এটা উপলব্ধি করছি, আমরা সমালোচনা করছি, আমরা কিন্তু বিএনপি কে ছেড়ে দেই না কখনো। কারণ আমরা আমরা তো আর বিএনপি রাজনীতি করি না। আমরা সমালোচনা করলে এটা কাজে লাগে। বিএনপির নেতৃত্ব তারা বোঝে। এবং আমরা সমালোচনা করেছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন জনের বিএনপির হাইকমান্ড এগুলো তারা 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 কিন্তু আমলে নিয়েছে, তারা পদক্ষেপ ব্যবস্থা নিয়েছে। নিয়েছে, আমলে নিয়েছে, এটা আমার কাছে এই রিপোর্ট আছে। সুতরাং আমরা বললে মানে আমরা বললে যে এটা একদম তা না। বিষয়টা হচ্ছে যে আমরা বিএনপির দুর্বৃত্ত নেতাদেরকে ছেড়ে দেব, ছেড়ে কথা বলবো, এরকম ভাববার কোনো কারণ নেই।
ঠিক আছে? সো আমার কাছে মনে হয় না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে 5ই আগস্টের আগের যেটাই আমি আহ্বান জানিয়েছিলাম তারেক রহমান সাহেবকে যে আগের রাজনীতি ভুলে যান। 5ই আগস্টের আগে যা ঘটেছে ভুলে যান। 5ই আগস্টের পরের রাজনীতি করুন। অর্থাৎ 5 আগস্টের পরে যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট যদি আপনার মধ্যে না থাকে এবং আপনার নেতাদের মধ্যে না থাকে তাহলে আপনারা বিপদে পড়বেন। আচ্ছা, এখানে এই যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার একজন সমর্থক কমেন্ট করেছেন যে দুলুকে নিয়ে তোমার ধারণা ভুল। তো যিনি এই কমেন্ট করেছেন তাকে আমি বলতে চাই যে আমার ধারণা ভুল নাকি সঠিক সেটার উত্তর আমি আপনার কাছেই জানতে চাই, প্রিয় দর্শক। যে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি গিয়েছেন। যেই পত্রিকাতে আপনি জানেন যে এই বিএনপি বা তারেক রহমানের সমালোচনা করে এমন কোন জঘন্য বিষয় নেই যেগুলো উঠে আসেনি। এই তখন নঈম নিজামের সম্পাদিত এই পত্রিকাতে। তো সেই পত্রিকাতে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি গিয়েছেন এবং গিয়ে তিনি আনভিরের মতো একজন ভূমিদস্যু এবং মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার ১ নম্বর আসামি, তাকে সামনে রেখে এই রুহুল কুদ্দুস তালুকদার অন রেকর্ড সে বলেছিল যে সায়েম সোবান আনভীর তিনি স্বর্ণে হাত দিলে সেটা ডায়মন্ড হয়ে যায়। এইভাবে তিনি প্রশংসা আমার করেছিলেন। কাছে আছে এই ভিডিও, চাইলে তাই আমরা না? এই ভিডিওটা সংগ্রহ আর করতে এই পারি। দুলুর পক্ষ নিয়ে তিনি বলছেন যে দুলুকে নিয়ে ধারণা ভুল। তাহলে কিভাবে ধারণা ভুল হয়? যে আনভীরের মতো একজন হত্যা এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে বলে যে এ স্বর্ণ টাচ করলে সেটা ডায়মন্ড হয়ে যায়। এইভাবে তেলবাজি যে করতে পারে তো এবং তাকে সে নিয়ে আমার ধারণা। বক্তৃতা দিচ্ছে, বক্তৃতা ওই হ্যাঁ, হ্যাঁ। সামনে। হ্যাঁ, এটা আছে। তো এবং আপনারা আমি চাইলে বলতে চাই স্পষ্ট করে যে বিএনপিকে ডোবাতে এই দুলু বুলুরাই যথেষ্ট। তো তারেক রহমানের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই দুলু বুলু টাইপের নেতা যারা রয়েছে এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা একটা সুন্দর রাজনীতি আগামীতে দেখতে পারবো। আমরা চাই যে বিএনপির মাধ্যমেই আগামীতে যেন একটা সুস্থ ধারার সুন্দর ধারার রাজনীতি হয়। আমরা এই দুলু বুলুদের দৌরাত্ম্য আমরা দেখতে চাই না।